বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের পাশে একটা বাসাতে একজন ছাত্রীর 11:30টার সময় ঢোকাকে কেন্দ্র করে যেই বিশ্ববিদ্যালয়ের সাথে এই জোবরাবাসীর সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে চেষ্টা করেছে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে সমাধান করার জন্য। কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের কারণে বিভিন্নভাবে ছাত্ররা এবং এলাকাবাসী উত্তেজিত হওয়ার কারণে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে আমাদের সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই পরিস্থিতি সন্ধ্যার মধ্যেই এটা নিয়ন্ত্রণে আসে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত এখানে এই এলাকাতে 144 ধারা বলবৎ রাখার জন্য এবং সেনাবাহিনী এবং যৌথ বাহিনী আমাদেরকে এই পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত যাতে করে এই এলাকাতে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যৌথ বাহিনী কাজ করে, এটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমরা আমাদের আজকে যে সমস্ত ছাত্ররা জোবরা গ্রামে আছে তাদেরকে স্ব আবাসস্থলে নেওয়ার জন্য আমাদের সিন্ডিকেট সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি আমরা এস.এম. ফজলুল হক সাহেবের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আজকে রাত্রের মধ্যে স্ব বাসায় তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনোভাবেই ওখানে থাকার যদি কোনো অবস্থা না থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র হল এবং ছাত্রী হলগুলো এটা উন্মুক্ত রাখবে যাতে করে আমাদের শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে যারা আহত হয়েছেন তাদের সকলের চিকিৎসাভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। আমরা এই পুরো ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যকারে এবং জোবরা এলাকাতে যে সমস্ত মালামাল লুণ্ঠন হয়েছে এই বিষয়গুলো, লুণ্ঠিত মাল কিভাবে ফেরত নেওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এলাকাবাসীর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এই জন্য একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে দায়িত্বে থাকছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর ডক্টর কামাল উদ্দিনের নেতৃত্বে। সেখানে এস.এম. ফজলুল হক সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এখানে ওসি সাহেব থাকবেন, আমাদের ইউএনও সাহেব থাকবেন, আমাদের প্রশাসনের সকল স্তরের লোকজন থাকবেন যাতে করে এই এলাকার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটা কোনোভাবেই নষ্ট না হয়, এটাকে আরও সমুন্নত কীভাবে রাখা যায় সেই জন্য আমরা এই কমিটি কাজ করবে। আগামীকাল দুপুর 1টার সময় এই কমিটির প্রথম বৈঠক আহ্বান করা হয়েছে। আমরা আশা করব এই কমিটির মাধ্যমে আমাদের এই এলাকার সাথে আমাদের সম্পর্কটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের চাইতে অনেক বেশি উন্নত হবে এবং আমরা এই এলাকাবাসী বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের অন্য স্বাভাবিক কর্মকাণ্ড চলবে। আমরা আসলে সকাল থেকেই আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আজকে এবং পুলিশ প্রশাসন আসলে সকালবেলা ওনাদের জনবল না থাকার কারণে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ লোক দিতে পারেননি। তারপর সেনাবাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি, সেনাবাহিনীও একজন পুলিশ সদস্য আসেননি, আপনি চারজন পুলিশ সদস্য ছিল। পুলিশ দিয়ে স্যার এটা করা যায়? আপনি কি থানার মধ্যে 4 জন পুলিশ থাকে, এটি স্যার আপনাদের ব্যর্থতা, আপনারা যোগাযোগ করতে পারেননি তাদের সাথে? আমরা শেষ পর্যন্ত না, এখানে যখন আমরা সহযোগিতা পাই নাই শেষ পর্যন্ত আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হয়েছি, প্রধান উপদেষ্টার শরণাপন্ন হয়েছি, শিক্ষা উপদেষ্টার শরণাপন্ন হয়েছি। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা
এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেপ্লয় করার জন্য সেনাবাহিনী, আর্মি বলে, তার পরবর্তীতে পুলিশ, বিজিবি মোতায়েন করার জন্য সেখান থেকে নির্দেশনা দেওয়ার পরবর্তীতে পাওয়া গেছে। আসলে এটি তো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, এটা বর্তমানে প্রশাসনের যে অবস্থা, সমগ্র দেশেই পুলিশ বাহিনী নির্বিকার, সেনাবাহিনীকে পাওয়া এটা খুবই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের উপাচার্য পর্যন্ত সেখানে আহত হয়েছেন, প্রক্টর আহত হয়েছেন, এবং প্রক্টরের অবস্থা, শারীরিক অবস্থা খুব খারাপ। তো সব মিলিয়ে আমরা আসলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে যেখানে যেখানে যোগাযোগ করার। আর মামলার ব্যাপারে যেটা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত মামলা করেনি, আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিয়ে এটা মামলা করব।